কনস্টিটিউশনে কোনো শাস্তির বিধান থাকে না। দিস ইজ এ মিসকনসেপশন। কনস্টিটিউশন ইজ নট এ পেনাল প্রভিশন। দ্বিতীয়ত বলেছেন উনি আর্টিকেল 39 এখানে বলা হয়েছে 2 বিধানাবলী সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে ভুয়া পরিচিতি ব্যবহার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। দিস ইজ অলসো এ রং কনসেপশন। এগুলো সংবিধানে থাকা উচিত না। দিস ইজ রং কনসেপশন। তারপরে দেখেন আর্টিকেল 133-এ উনি প্রপোজ করেছেন। আমি কিন্তু হাইলি ক্রিটিক হচ্ছে এই জন্য, কারণ ক্রিটিসিজম করাই মনে হয় আমাদের কাজ, এই জন্যই মনে হয় আমাদেরকে ডাকা হয়েছে। 133-এ দেখেন বলা হয়েছে সরকারি কোনো চাকরির ক্ষেত্রে জনপ্রতিনিধি সরকারি কোনো কর্মকর্তা তদবির নিষিদ্ধ করা হইল এবং কোনো ধরনের তদবির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য বলিয়া রাষ্ট্র আইন প্রণয়ন করিবে। দিস ইজ অলসো মিসকনসেপশন। সংবিধানে তদবিরের কথা আসবে কেন? দিস ইজ টোটালি মিসকনসেপশনের ভিত্তিতে এখানে অ্যাড করা হয়েছে। এরপরে দেখেন 112 নম্বর অনুচ্ছেদে 112 নম্বর অনুচ্ছেদে কি অ্যাড করেছেন তিনি? 112 নম্বর অনুচ্ছেদে অ্যাড করেছেন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করিলে 1 লাখ টাকা জরিমানা, সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড। আরে ভাই, এটার জন্য তো কন্টেম্প আইন আছে, ভিন্ন প্রভিশন আছে। দিস ইজ অলসো মিসকনসেপশন। ইউ শুড নট ইনক্লুড দিস ইন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন কিন্তু কোনো ফৌজদারি কার্যবিধি না, কোনো দণ্ডবিধি না। ইট ইজ এ পলিটিক্যাল ডকুমেন্ট, হ্যাজ টু বি গিভেন প্রায়োরিটি অন দ্য পলিটিক্যাল ইস্যুজ। তারপরে দেখেন 63 DLR আপিলেট ডিভিশন পেজ 69, লানের সিনের এখানে বসে আছেন সারা হুসাইন, দি বেস্ট কেস ইন বাংলাদেশ, ব্লাস্ট কেস নামে পরিচিত। ওখানে বলা আছে প্রিভেন্টিভ ডিটেনশন 54-এর ক্ষেত্রে কী কী গাইডলাইন ফলো করা হবে। এত রিজনেবল ডিটেইল কনস্টিটিউশন দেওয়াটা উচিত হয়নি। প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটা শুধু দিবেন, বাকিটা উইল বি ইন্টারপ্রিটেড বাই আদার। তাহলে তো কনস্টিটিউশন থাকবে না, এটা রুলস অফ প্রসিডিওর হয়ে যাবে। তারপরে আর্টিকেল 38-এ দেখেন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন উনি প্রপোজ করেছেন। এইটা যদি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন হয় তাহলে কোনো নাগরিকের আর ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বলতে কিছু থাকবে না। দেখেন 38-এ কী বলেছেন? 38-এ উনি বলছেন পেজ 20-এ দেখেন 21-এ 38-এ বলা হচ্ছে জনস্বার্থে স্বাচ্ছন্দ্য সর্বশেষ উহা স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টকারী হয়, উহা গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়, কোনো রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন বা লেজের ভিত্তি থাকবে না। আচ্ছা, সংবিধানের নীতি পরিবর্তন করতে পারে একটা পলিটিক্যাল পার্টি উইল গো টু দ্য পিপল যদি তাকে সাপোর্ট করে তাহলে কনস্টিটিউশনাল মেকানিজম পরিবর্তন করার তার মেকানিজম থাকতে হবে। আপনি বললেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো রাজনীতি করা যাবে না, হলো এটা হলো না তো। এইটা পৃথিবীর কোনো জায়গায় এইভাবে রেস্ট্রিক্ট করা হয় না ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনকে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ইজ এ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এত কোয়ালিফিকেশন দিতে হয় না এখানে। তারপরে তিনি প্রপোজ করেছেন দেখেন আর্টিকেল 116 116-তে তিনি কি প্রপোজ করেছেন? সাংবিধানিক আদালত। আর ভাই, হাইকোর্ট ডিভিশন অ্যান্ড দ্য আপিলেট ডিভিশন, দিজ আর দি কনস্টিটিউশনাল কোর্ট। এর বাইরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট কি হবে? উনি যেটা প্রপোজ করেছেন, আই ভিমেন্টলি অপোজ দিস। এটা থাকা উচিত হবে না। তাতে বরংস একটা কেওয়াস ক্রিয়েট হবে। হাইকোর্ট, তারপরে আপিলেট ডিভিশন, তারপরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট। নো, ইট শুড নট বি। আমরা দেখেছি ইন্ডিয়াতে, পাকিস্তানে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কনস্টিটিউশনাল ইস্যু রেজ করলে বিশেষ বেঞ্চ গঠিত হয়। এটা আর একটা জিনিস, এটা লার্জার বেঞ্চ হয়, বৃহত্তর বেঞ্চ হয়, চিফ জাস্টিসের নেতৃত্বে বেঞ্চ হয়। কেশবানন্দ মামলায়, কেশবানন্দ ভারতী কেসে 13 সদস্য বিশিষ্ট ভারতের ইতিহাসে সবচাইতে বড় বেঞ্চ গঠিত হয়েছিল। দিস ইজ বেঞ্চেস, নট দ্য কোর্ট। কোর্ট অ্যান্ড বেঞ্চেস আর টু ডিফারেন্ট থিং। আর লাস্ট কথা বলি, শেষ করে দিচ্ছি আমি। উনি 401 ধারায় রাষ্ট্রপতির ক্ষমতাকে রেস্ট্রিক্ট করতে চেয়েছেন। 401 ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা 49 আর্টিকেল 49-এ এই ব্যাপারে একটা রায় আছে আমাদের হাইকোর্ট ডিভিশনে। এই রায়টা হলো গোলাম সরোয়ারের কেস। এই কেসটা দেখলে আমরা এখানে সমাধান পেয়ে যাব। সর্বশেষ কথা বলে আমি সময় নষ্ট করছি না। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা। এই জন্য এইভাবে অপোজ করছি, যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। ডেমোক্রেসির মূল কথা কি? মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন। পিপল যে অ্যাকসেপ্ট করবে এটা উইল বি অ্যাকসেপ্টেড, পিপল যেটা অ্যাকসেপ্ট করবে না ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। এখান থেকে নাও, ওখান থেকে নাও, ওখান থেকে নাও, আর কম্পিটিশন থাকবে না। দেয়ার শুড বি কম্পিটিশন।
এবং ডেমোক্রেসিতে যদি কম্পিটিশন না থাকে তাহলে অথরিটারিয়ানিজম হবে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হবে।